নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাকরতলা থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ 2 দুষ্কৃতী গ্রেপ্তার। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পথ অবরোধ বোলপুরে। নানুরের খুচুটিপাড়ায় ওয়াটার এটিএম মেশিনের উদ্বোধন। সারা ভারত কৃষক সভা ডেপুটেশন রাজনগরে। আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচি খয়রাশোলে। মোরারে সিমেন্ট বোঝাই লরি কালভার্টের নিচে। অজয় নদে ভেসে উঠল মৃতদেহ। শুরু হলো দেউচা পাটামি কোল ব্লকের কাজ। গুরু পূর্ণিমায় ট্রাফিক ওসি ও কৃতীদের সংবর্ধনা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার কাকরতলা থানার ওসি শামীম খানের তৎপরতায় এলাকায় বড়সড় ডাকাতি আটকালো কাকরতলা থানার পুলিশ। উল্লেখ্য, গত রাত্রে 1টার সময় ওসি শামীম খান গোপন সূত্রে খবর পায় কয়েকজন দুষ্কৃতী রাস্তায় পণ্যবাহী গাড়ি ডাকাতি করার উদ্দেশ্যে ভবানীগঞ্জ গ্রাম ও শিরাগ্রামের মাঝে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। এই খবর পাওয়া মাত্র ওসি শামীম খান নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি চালায় এবং কয়েকজন দুষ্কৃতীকে তাড়া করে শেখ আল্লাহ রাখা এবং শেখ আলাউদ্দিন ওরফে শেখ লাদেন নামে 2জন কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। 2জনকে আজ বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হয় এবং আরও তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি কাকরতলা। বোলপুর থেকে নানুর যাবার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ 2 বছর ধরে রাস্তার কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটির উপর নির্ভর বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, অসংখ্য বেসরকারি নার্সিংহোম, বোলপুর সংশোধনাগার, জিএসটি ভবন অবস্থিত। তাছাড়া এই রাস্তা দিয়ে বর্ধমান মুর্শিদাবাদের সুন্দর যোগাযোগ ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই আজকে সকাল থেকে পথ অবরোধ করেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। তার ফলে এই গুরুত্বপূর্ণ রাস্তা সকাল থেকে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। এর আগেও পথ অবরোধ করে কোনো ফল হয়নি। এই রাস্তায় নিত্যদিন কোনো না কোনো দুর্ঘটনা হতে চলেছে। বিশেষ করে হাসপাতাল ও নার্সিংহোমে রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় পারাপার করতে হয়। আজ সকাল থেকে পথ অবরোধ করে রাখা হয় এবং পরে পিডব্লিউডির আধিকারিক ও ইঞ্জিনিয়াররা তাদের প্রতিশ্রুতি দিলে এবং প্রশাসনের সহায়তায় অবরোধ তুলে নেওয়া হয়। তারা জনসাধারণের সামনে প্রতিশ্রুতি দেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজ সম্পন্ন করা হবে। এদিন স্থানীয় বাসিন্দা জানান, যেটার মধ্যে রয়েছে একাধিক হাসপাতাল, জেলখানা, গার্মেন্টস ইত্যাদি। সেই 0 থেকে যেটা 2 লক্ষ থেকে রাস্তাটা হওয়ার কথা ছিল, সে তারা তো 0 থেকে শুরু করতে পারে না। তাহলে বাকি রাস্তার কী অবস্থা হয়েছে আপনারা কল্পনা করেই ভেবে নিতে পারেন। বাকিটা আমার বলার মতো কিছু নেই। এবং যেটা ইট বসাচ্ছে তা মাত্র 6 থেকে 7 জন লোক নিয়ে ইট বসাচ্ছে, যেটাকে বলছে পেপার ব্লক। তো সেই পেপার ব্লকে যদি 6 জন 7 জন মিলে কাজ বসায় তাহলে সারা বছর, এবং যে পেপার ব্লক বসানোর পরে মাঝ রাস্তার উপরে তারা পাথর বালি ভিড় করে রেখে দিয়েছে এবং রাস্তাটাকে যেহেতু প্রশস্ত এখনও করে উঠতে পারে নাই। আমাদের লাইভ বাজারের টোল ট্যাক্সের সামনে যদি আপনি যান, আপনি ভাববেন না ওটা জলা জায়গা না ওটা রাস্তা। তো যথাযথভাবে আপনারা সেটা সার্ভে করে দেখতে পারেন। আমি সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করবো, আপনারা সেটা সার্ভে করে দেখার পরে ভাববেন যে আমরা কেন নেমেছি বা কেন নামা উচিত হয়েছে কি হয়। পাশাপাশি এদিন রাস্তার দায়িত্বে থাকা কোম্পানির মেশিন ইনচার্জ বলেন, আমরা পরবে আমাদের টিম বাড়ি চলে গেছিলো। এবার দিন কাজ খুব স্লোই চলছিল। এবার দ্রুত টিম কালকে ঢুকে যাবে। কাল থেকে আমরা দ্রুত সমেত এফোর্ট দিয়ে যতটা আমাদের চেষ্টা আছে আমরা খুব তাড়াতাড়ি কাজটাকে টাইম দেখুন, যত আমরা 100% চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমরা কাজটাকে করতে পারি।
আশ্বস্তটা আমার কাছে তাড়াতাড়ি আপনি আমাকে এই ওয়েদারে মানে জল বৃষ্টির ওয়েদারে ওইভাবে টাইম আপনাদেরকে বলতে পারছি না কখন বৃষ্টি হবে কখন ইয়ে হবে। বৃষ্টি হচ্ছে তার মানে আপনি হ্যাঁ একদম অ্যাজ পার ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা এই কাজটা করতে পারবো। আপনাকে আমি পয়লা বৈশাখ দিয়েছিলাম বর্ষা পর্যন্ত আপনি আনুমানিক খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আমরা কাজটা করতে। 0 থেকে 2 কিলোমিটার রাস্তা করতে 90 দিন পার করে ধরে। আপনার নাম? আমার নাম ভোজন সরকার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বোলপুর। নানুর থানার অন্তর্গত নানুর ব্লকের নোয়ানগড় কড্ডা অঞ্চলে খুচুটিপাড়া বাজারে একটি ওয়াটার এটিএম মেশিনের উদ্বোধন করা হয় আজ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। বাজার সংলগ্ন ওয়াটার এটিএম মেশিন দ্বারা স্থানীয় লোকেরা এবং ছাত্রছাত্রীরা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল 1 টাকার বিনিময়ে 1 লিটার জল, 2 টাকার বিনিময়ে 2 লিটার পানীয় জল নিতে পারবেন। তার ফলে এখানে বহু মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ওয়াটার এটিএম মেশিন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানের উদ্যোগে খুচুটিপাড়া বাজারে বাস্তব রূপ দিয়েছেন। এদিন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান জানান, এটিএম শুরু করলাম খুচুটিপাড়া বাজারে, নানুর ব্লকের অন্তর্গত নানুর কড্ডা অঞ্চলের খুচুটিপাড়া বাজারে আমরা দ্বিতীয় এটিএমটা চালু করলাম। প্রথম এটিএমটা আমরা আজকে 6 থেকে 7 মাস আগে মাথাপাড়া বাজারে চালু করেছি এবং তার ফল খুব ভালো। মানুষের চাহিদা খুব, চাহিদা থাকার একটাই কারণ হচ্ছে বিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত জল, ঠান্ডা জল 1 টাকার বিনিময়ে 1 লিটার জল আমরা পাচ্ছি, যেটা বাজারে কিনতে গেলে 18 থেকে 20 টাকা লাগছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল প্রকল্পের মাধ্যমে এই ধরনের বঞ্চ এলাকায় এই ধরনের প্রকল্পগুলো আমরা শুরু করছি, কারণ মানুষের চাহিদা রয়েছে। এবং আমরা আরও 3টে শুরু করতে চলেছি আমাদের জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী। সেটা হচ্ছে, একটা হচ্ছে নানুর বাস স্ট্যান্ডে, ক্লিনার বাস স্ট্যান্ডে এবং সিয়ান হসপিটালের সামনে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি নানুর। সারা ভারত কৃষক সভার তরফে রাজনগর থানা ও বিডিও অফিসে আজ ডেপুটেশন প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির দলীয় কার্যালয় থেকে সংগঠনের কর্মী সমর্থকরা একটি মিছিল করে রাজনগর থানায় এসে উপস্থিত হন এবং 5 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এরপর কর্মী সমর্থকরা মিছিল করে রাজনগর বিডিও অফিসের সামনে উপস্থিত হন এবং নেতৃত্বের তরফে বিডিও অফিসে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিডিও অফিসে মোট 11 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়, যার প্রধান দাবিগুলি ছিল অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে এবং মজুরি 600 টাকা করতে হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রভৃতি মাসিক ভাতা বৃদ্ধি করে 6000 টাকা করতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সমস্ত গরিব মানুষদের দিতে হবে প্রভৃতি 11 দফা দাবি নিয়ে সংগঠনের কর্মী সমর্থকরা স্মারকলিপি প্রদান করেন। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শিবদাস লোহার, ব্লক কমিটির সম্পাদক অরুণ সাধু, সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, জেলা কমিটির সদস্য সুখদেব বাগতি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি, বলরাম চক্রবর্তী সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলা পুলিশের সৌজন্যে খয়রাশোল থানা পুলিশের আয়োজনে গতকাল বুধবার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয় কক্ষে গ্রামের বেশ কিছু মহিলা এবং পুরুষদের উপস্থিতিতে আপনার থানা আপনার পাড়ায় কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জানানো হয়, ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট শেয়ার না করা, ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকার বিষয়ে সতর্ক থাকা, অসামাজিক কাজ থেকে বিরত থাকা সহ গ্রামীণ মানুষদের নানান অভাব অভিযোগের কথা আলোচনা সভায় তুলে ধরা হয়। কোনো রকম অসুবিধায় থানা পুলিশ সদা মানুষের পাশে আছে বলে জানানো হয় থানার তরফ থেকে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল থানার এএসআই মিতুল রজক সহ সিভিক ভলেন্টিয়াররা ও তুহিনকান্তি আচার্য, সুবোধ ধীবর, প্রকাশ কান্তি আচার্য, গৌতম গড়াই, সনদ গড়াই, বাবলি চক্রবর্তী সহ অন্যান্য গ্রামবাসীরা। এদিন তুহিনকান্তি আচার্য জানান, আমার পাড়া আমার থানা যেটা আলোচনা হলো, বিশেষ করে অনেক কিছুই আলোচনা হলো, গ্রাম যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যাতে কোনো
ছেলে মদ খেয়ে মাতলামি না করে, পরিবেশকে অশান্তি যাতে না করে। 3 নম্বর কথা হচ্ছে আমাদের হরিপুর কেন্দ্রগড়িয়া রোডে মিডল পজিশনে যে সিভিক ছিল আগে, সেই সিভিক এখন নেই বর্তমানে, যাতে আবার রাখা হয় সাধারণ মানুষের সুবিধার্থের জন্য, এটি আলোচনা করা হলো। আর বিশেষ করে ফেসবুকে বিভিন্ন রকম মন্তব্য সব শেয়ার করছে, এইসব যাতে না হয়। আর আরেকটি সতর্কমূলক আলোচনা করা হলো, যাতে অনেকের কাছ থেকে ফোনে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে পড়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, সেটা যাতে কেউ না করে বা কেউ যাতে কোনো নাম্বার না দেয়, অ্যাকাউন্ট নাম্বার, এই নিয়ে আলোচনা করা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি খয়রাশোল। আজ বেলা 2:30 নাগাদ একটি সিমেন্ট বোঝাই লরি বাঁশলই থেকে রাজগ্রামের দিকে যাচ্ছিল। নতুন আবদুল্লাহপুরের কাছে একটি টার্নিং নিতে গিয়ে সিমেন্ট বোঝাই লরিটি কালভার্টের নিচে নেমে যায়। তার ফলে খালাসি গুরুতর আহত হয়। খবর পেয়ে মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং খালাসিকে প্রথমে মুরারই প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুরারই হাসপাতাল থেকে খালাসিকে রামপুরহাট হাসপাতালে রেফার করা হয়। তবে ড্রাইভার সুস্থ আছে। জানা যায় খালাসির নাম সুরজিৎ কোরা এবং ড্রাইভারের নাম মঙ্গল কোরা, বাড়ি নয়াডাঙ্গা, কোপাই গ্রাম, থানা বোলপুর। এদিন স্থানীয় বাসিন্দা শেখ সিরাজ জানান, 2:30-3টা কীভাবে হয়েছিল? কীভাবে অত দূর আমাদের কাছে তো আমরা সত্তর শুনতে পেলাম। আমি ভাবলাম কি বলে প্রথম টায়ার মায়ার বাস বলছে। আপনার নাম? সিরাজ। বাড়ি? বাড়ি গিয়েছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসিটিভি মুরারই। অজয় নদে ভেসে উঠল মৃতদেহ। গতকাল 5 বন্ধু মিলে অজয় নদে স্নান করতে গিয়ে হঠাৎই সৈয়দ আজিম নামে এক যুবক অজয় নদে তলিয়ে যায়। দীর্ঘ 10 ঘন্টার পরেও তার কোনো হদিশ মেলেনি গতকাল। পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম গতকাল পর্যন্ত উদ্ধার করতে পারেনি মৃতদেহ। হঠাৎ আজ সকাল 7:45 মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় জলের মধ্যে। কাকসা থানা এবং ইলামবাজার থানার পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর বিধাননগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কিভাবে জলে ডুবে মারা গেল পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পর সঠিক রিপোর্ট জানা যাবে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি ইলামবাজার। মোহাম্মদবাজারের দেউচা পাচামি কেন্দ্র পাহাড়ি গ্রামে গ্রামবাসীর উপস্থিতিতে বোরিংয়ের কাজ শুরু হলো আজ। এলাকায় মোট 14টি বোরিং করা হবে। আনুমানিক 200 ফুট থেকে 400 ফুটের মধ্যে প্রাথমিক এই কাজে। টানাপোড়েনের পর দেউচা পাচামি কোল ব্লকে কাজ শুরু হতে এলাকাবাসী খুশি। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদবাজার। ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শ্রীগুরু পূর্ণিমা। এই বিশেষ দিনে সিউড়ির বড়বাগান প্রান্তিক ক্লাবের অনুষ্ঠান কক্ষে পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত হলো একটি সংবর্ধনা অনুষ্ঠান। এদিন উদ্বোধনী সঙ্গীতের পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল 3 কৃতী ছাত্র অনিক বাগতি, দীপনারায়ণ সিংহ ও শ্রীদেব অধিকারীকে এবং ট্রাফিক ওসি সুমন প্রামাণিককেও সংবর্ধনা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন প্রান্তিক ক্লাবের সম্পাদক গৌতম দাস, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ধারার শিল্পীবৃন্দ ও সমাজসেবীগণ। এদিন পুষ্পবীণার কর্ণধার ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মানবী সরকার জানান, একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, গুরু পূর্ণিমার দিন। আমরা পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের পক্ষ থেকে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের শহরের বিশিষ্ট মানুষ, বিশিষ্ট ট্রাফিক ওসি সুমন প্রামাণিক বাবুকে আমরা সম্বর্ধনা দিলাম। আর আমাদের রাজ্যে নবম হয়েছে মাধ্যমিকে অনিক বাগদি, তাকে আমরা সম্বর্ধিত করলাম। উচ্চ মাধ্যমিকের 2 কৃতী ছাত্র আমাদের দীপনারায়ণ সিংহ এবং শ্রীদেব অধিকারী এবং জেলা স্কুলের ছাত্র, তাদেরকেও আমরা সম্বর্ধিত করলাম। এই ছোট্ট অনুষ্ঠান আজকে রেখেছিলাম এবং আমরা এদেরকে সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরাও পুষ্পবীণার ছাত্রীরা আমরা ধন্যবাদ। আজকের দিনটা কেন বেশি নিলাম? আজকের দিনটা বেশি নিলাম, আজকের দিনটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং খুব
শ্রদ্ধার দিন এবং ছোটদেরকেও শ্রদ্ধা করতে হয়, করতে হয়, সেইটা ভেবেই আমি আজকে ছোটদেরকে সম্মাননা দিলাম এবং তার সঙ্গে সুমনবাবুকে আমরা সম্মান। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।